দর্শক বন্ধুরা, তোমরা জানো কি এটা শোভার কিসের জন্য এত সাজা? কারণ শোভা খেতে যাবে পাবনার বিখ্যাত রেস্টুরেন্ট বাঁশপাতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় কিন্তু আমিও অনেক ভালো আছি। মাত্রই শাওয়ার করে আসলাম, এখন আমি ন্যাচারাল ফেসে। আর এত ন্যাচারালভাবে তো ভিআইপি জায়গায় যাওয়া যাবে না, তো চলুন একটু সাজুগুজু করি। তো আমি ড্রেস পরে নিয়েছি, এখন একটু সাজুগুজু করার পালা। দেখেন আমার ফেস একদম ন্যাচারাল আছে। এখন আমি একটু সানস্ক্রিন দিয়ে নিব, কারণ আমি স্নো অনেক দিন আগের থেকেই বাদ দিয়েছি। যেহেতু আমরা রোদে কাজ করি, আর রোদ থেকে বাঁচার জন্য কিন্তু সানস্ক্রিন ত্বকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি সানস্ক্রিনটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব, দেন ফেসটা একটু শুকিয়ে নিব। আর দেখেন গরিবের মেকআপ করার ফর্মের কি অবস্থা। আর এই মেকআপটা আমি ইউজ করতেছি, আর এটা কিন্তু খুব নর্মাল একটা মেকআপ, খুব কম দামি, অনেক দিন যাচ্ছে। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। যাই হোক, আমি মেকআপটা আমি ভালোভাবে লাগিয়ে নিব, দেন চোখে একটু আমি আইলাইনার দিয়ে নিব হালকা করে। আর বেসিক্যালি আমি প্রতিদিন আইলাইনার দিই না চোখে, আজকে ভিডিওর মধ্যে জন্য একটু আইলাইনার দিচ্ছি। এবার লিপসে একটু হাওয়াই লাল দিয়ে দিব হালকা করে, কারণ এটা না দিলে আমার সাজগোজটাই কমপ্লিট হবে না। দেন সুন্দর দেখে আমি একটা দুল পরে নেব, আর চুলটা সুন্দর করে বেঁধে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা ক্লিপ, এগুলো আমি ইউজ করি, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমি বেশিরভাগ শুটিংয়েও দেখেন যে এইভাবে আমি চুল বাঁধি। কেমন লাগে এভাবে চুল বাঁধলে আপনারা কমেন্টে জানাবেন। আর আজকে সাজগুজুটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ফার্স্টেই আমি মামার সাথে একটু স্কুটি চালানো শিখতে আসছি। শেখা হয়ে গেলে আমি ফুচকার দোকানে বসলাম টেবুনিয়াতেই। ফুচকা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাঁশপাতাতে। আর বাঁশপাতা রেস্টুরেন্ট কিন্তু পাবনার মধ্যেই গাছপাড়াতে। আর এই রেস্টুরেন্টটা যে এত 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 বেশি সুন্দর ডেকোরেশন, ভিতরে না ঢুকলে বাহির থেকে অতটা বোঝা যাবে না। তো চলুন আপনাদের একটু ভেতর থেকে ঘুরে নিয়ে আসি। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ক্যামেরাতেও অতটা বুঝতে পারবেন না। যারা যারা পাবনার মধ্যে থাকেন অবশ্যই অবশ্যই বাঁশপাতা রেস্টুরেন্টে চলে আসবেন। আর পাবনার বাহিরের মানুষকেও কিন্তু আমি আমন্ত্রণ জানাচ্ছি। কেমন? এখানে আসো, পুরাটাই দেখো, একটু উঁচা করো। ডেকোরেশনটা অনেক 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 জোস। তো আমি ফার্স্টে কিন্তু এই যে রেস্টুরেন্টটা চিনতাম না, মিম আমাকে নিয়ে আসছো, কিন্তু দেখবো যে তোমার আসলে পছন্দের রেস্টুরেন্টটা কেমন। আর কেমন রিভিউ দেবো সেটা, যদি ভালো লাগে ভালো, খারাপ লাগলে অবশ্যই খারাপ রিভিউটাই আসবে। সত্যি দর্শক বন্ধুরা, মন থেকে বলছি, আমার কাছে অনেক অনেক বেশি ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। খাবার দাবারের থেকেও ডেকোরেশনটা অনেক সুন্দর। আর খাবার দাবার কেমন খেলাম অবশ্যই খাওয়া দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের খাবারের মেনু চলে আসছে, আমি দেখতেছি কি অর্ডার করা যায়। এখানে বেশিরভাগই মানে বিদেশি স্টাইলের খাবার পাওয়া যায়, দেশীয় খাবার না। নামটা দেশীয় হলেও খাবারটা কিন্তু একটু বিদেশি স্টাইলেরই। এক্সকিউজ মি, সি ফুডে কি কি থাকবে? অক্টোপাস থাকে, চিংড়ি থাকে, সি ফুড, হ্যাঁ। আর আর ওর জন্য হচ্ছে বিরিয়ানির মধ্যে কি আছে? বিরিয়ানি না, কোরিয়ান ফ্রাইড চিকেন হবে, সীমিত পরিমাণ রাইস থাকবে আর 2 পিস চিকেন থাকবে। ঠিক আছে, এটা ওকে দেন। আর চিকেন তুমি খাই না? কোরিয়ান ফ্রাইড চিকেন। চিকেন তো খায় না, মাটনের কিছু নাই? স্যার পাওটা হবে, হ্যাঁ পাও হবে।
তুমি তো এগুলো খাও না। চিকেন, আচ্ছা চিকেন কিসের? সেটা মানে কি মুরগি? ব্রয়লার। ব্রয়লার খাবা? ফ্রাইড চিকেন তো শুধু হবে না, রাইস থাকবে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এর সাথে কোক দিন। আর দর্শক বন্ধুরা, আমি জানি যে আপনারা ভিডিও শুরুতে ভাবছেন এটা কার হাত। এটা আসলে আমার ফুফাতো বোনের হাত। আমি আর ফুফাতো বোনই আজকে রেস্টুরেন্টে এসেছি। তো যাই হোক, আমাদের খাবার দাবার চলে আসলো। এটা মিমের খাবার আর আমার তো সি ফুড। তো এবার খেয়ে দেখার পালা, আসলে কেমন টেস্ট হয়েছে। তো চলুন খেয়ে দেখি। টেস্ট করি আগে কেমন। খাবারটা মোটামুটি টেস্ট ছিল, কিন্তু আমি গরমের জন্য একটু ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আর দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন শোভা কী সব খায়। আসলে ভাত, ডাল, মাছ এগুলো তো বাসায় খাওয়া যায়। রেস্টুরেন্টে যখন খাবো তখন একটু ইউনিক কিছু খাবো, এটাই স্বাভাবিক। তো মিম আসলে খেতে পারেনি, মিমের খাবারটা পার্সেল করেছি। এখন বিল আসলেই আমাদের, এই দেখুন বিল এসেছে 800 কত যেন, 810 টাকা। আরেকটা কথা বলতে ভুলে গেছি দর্শক বন্ধুরা, এখানে আসলে পার্সেল যে করে সেটার জন্য এক্সট্রা টাকা নেয়। ওটার জন্য আমি আসলে জিজ্ঞাসা করতেছিলাম পার্সেলের আবার কিসের টাকা। তো বুঝায় বললো যে আসলে আমাদের খাবারটা হচ্ছে বাসায় গিয়ে গরম করে খাওয়া যায় না, তাই ওইটার সিস্টেম আমরা করি নাই। যারা ভিআইপিভাবে পার্সেল করে নিতে চায় তাদের জন্য টাকা দিয়ে পার্সেল করে নিতে হয়। তো আমি বললাম ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আর এটা হচ্ছে বাঁশপাতার ওয়াশরুমটাও অনেক সুন্দর, ভালো লাগছে। সব কিছু ডেকোরেশন ভালো ছিল, খাবার দাবারও ভালো ছিল, ভিএও ভালো ছিল, সব কিছু মিলে সুন্দর। আপনারা এসে দেখতে পারেন। দাঁড়ান, আপনাদের একটু বাঁশপাতা রেস্টুরেন্টের ফুল রিভিউটা একটু দেখাই। সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু শুক্রবার অনেক লোক হয় শুক্রবারে, আর আমরা শুক্রবারটাতেই এসেছি। তো আপনারা আসলে যে কোনো দিনই আসতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু শুক্রবারে একটু বেশি লোক হয়। আর দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন কে কে এখানে এসেছেন আর কারা কারা আসেননি এবং আসতে চান। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই দর্শক বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে সিঙ্গার শোভা ইউটিউব চ্যানেল এবং সিঙ্গার শোভা ফেসবুক পেজের পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে কিন্তু তেমন সাড়া পাচ্ছি না, আমি চাই যে আমার ফেসবুক পেজটাও যেন খুব তাড়াতাড়ি মনিটাইজ পেয়ে যায়। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।